আমি সবসময় চেষ্টা করি আমার হাজব্যান্ডের পছন্দের জিনিসটা বাসায় তৈরি করতে। ও বোরহানি অনেক বেশি পছন্দ করে, তো প্রায়শ আমরা বাইরে থেকে বোরহানি কিনে নিয়ে আসি। আজকে প্রথমবার আমি বাসায় বোরহানি বানাবো, সেজন্য আমি আগে থেকে ধনিয়া পাতা আর পুদিনা পাতা ব্লেন্ড করে রাখছিলাম। সে ব্লেন্ড করা পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, চিনি, টক দই এগুলো দিয়ে আমি একটু পানি দিয়ে এখন ব্লেন্ড করে নেব। তারপর আমি বাকি টক দইগুলো এখানে মিক্স করে নেব। এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো সস, তারপরে দিয়ে দিচ্ছি টক দই। এই টক দই অনেক বেশি পরিমাণে প্রয়োজন হয়। বেশি পরিমাণে টক দই দিলে বোরহানিটা একটু ঘন হয়। আমার টক দই আমি প্রায় আধা কেজির উপরে, আধা কেজি না প্রায় 1 কেজির মতো টক দই দিয়েছি। তাও আমার বোরহানিটা একটু পাতলা হয়েছে, আমি পানি বেশি দিয়ে ফেলছিলাম। টক দইয়ের মধ্যে 1 কেজি টক দই মেবি 1 কেজি পানি এরকম মনে হয় দিতে হয়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বোরহানি মশলা। এটা প্যাকেটের মশলাটা, বাইরে পাওয়া যায় বোরহানি মশলা। আপনারা চাইলে এটা দিতে পারেন, বা বাসায় বোরহানি মশলা, গোলমরিচের গুঁড়া টুড়া এগুলো দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। আমি ঝামেলা না করে একদম বোরহানির প্যাকেট কিনে আনছি, তাহলে ভালো একটা সুন্দর স্মেলও হয়। বোরহানির যে একটা অরিজিনাল ফ্লেভার সেটা পাওয়া যায় যখন আপনি বাইরের কেনা প্যাকেটটা ইউজ করবেন। তারপর এভাবে পরিবেশন করবেন, মন দিল সব ভরে যাবে।